আজকে আমরা শিখব সিএসএস প্যাডিং। তো সিএসএস প্যাডিং যদি একটু স্টাডি করে আসি W3 স্কুলসের ওয়েবসাইট থেকে, তাহলে প্যাডিংটা কি সেটা আমাদের জানাটা উচিত। প্যাডিং এবং মার্জিন মোটামুটি একই কাজ, বাট মার্জিনের মধ্যে হয় কি আমরা দেখলাম, মার্জিনের মধ্যে যেমন আমাদের পুরো অপশনটা কমে যায়, চেপে যায়, কিন্তু মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে ঠিক আগের জায়গায় থাকবে। আমাদের যে টেক্সট বা কন্টেন্টগুলো আছে এগুলা একটা স্পেস নিয়ে থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্জিনের প্যাডিংয়ের কাজ। তো প্যাডিং ঠিক মার্জিনের মতোই টপ, রাইট, বটম, লেফট এগুলো আছে। এটাকে পিক্সেলে পিটিসিএম, ইটিসি এটসেট্রা সব কিছুতে দেওয়া যায়। তারপরে আমরা সেম মার্জিনের মতোই আমরা যেভাবে চাই সেভাবে করতে পারবো আমাদের এই প্যাডিংয়ের মধ্যে, ঠিক আছে। তো প্যাডিংটা নিয়ে আমরা ইন ডিটেলসে এখনই আলোচনা করব। তাহলে দেখো আমরা প্যাডিং নিয়ে কি আলোচনা করছি। প্যাডিংটা কি যদি আমরা একটু আবার আগের মতোই আলোচনা করি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ধরো আমরা এখানে পিট্যাগ প্রথমটা রাখবো না, ওকে, প্রথমটা রাখবো না, দ্বিতীয়টা রাখলাম, এবং দ্বিতীয়টার ভিতরে দেখো আমরা সব দিকে একটা মার্জিন দিলাম। মার্জিনটা কি, পিট্যাগের যে উপরেরটা তো আমাদের দরকার নাই, ওয়ানটা আমরা দ্বিতীয়টা রাখতেছি। আচ্ছা, তো আমরা চাচ্ছি এটার একটা মার্জিন দিতে। মার্জিনটা একেবারে সব দিকে সমান হবে, ঠিক আছে। মার্জিনটা চাচ্ছি আমরা 30 পিক্সেল দিতে, সব দিকে 30 পিক্সেল, ওকে, সব দিকে 30 পিক্সেল। এখন আমরা চাচ্ছি আমাদের যে মার্জিন যেহেতু দিছি, তাহলে আমাদের পুরো প্যাকেজটাই তো সরে গেল, তাই না, উপরে, ডানে, বামে, নিচে। তো আমরা চাচ্ছি আমাদের যে কন্টেন্টটা ঠিক একই জায়গায় থাকবে, ওকে, কন্টেন্টটা ঠিক একই জায়গায় থাকবে, অথবা আমরা কন্টেন্টটা একই জায়গায় থাকবে, কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা সেম জায়গায় রাখলে আমাদের কন্টেন্টটা অন্য জায়গায় কমে আসবে। এখন আমরা চাচ্ছি উপরের দিকে লেখাটা দেখো, এই যে এটা উপরের দিকে কিন্তু ঠেকে গেছে এখানে, হ্যাঁ। আমরা যদি আমাদের লরেম আরও দিই, সাপোজ লরেম 100 দিলাম, ওকে, লরেম 100 দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা চাচ্ছি কি, এই যে আমাদের লেখাগুলো দেখো ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মোটামুটি লেগে গেছে, তাই না। তো আমরা এটা চাচ্ছি একটু নিচে নামায় দিতে, কালার থেকে একটু নিচে। তাহলে এই জন্য আমরা প্যাডিং দিয়ে লিখব টপ। এই প্যাডিংটা হচ্ছে টপ। এখন টপে আমরা কত চাচ্ছি, সাপোজ আমরা 10 পিক্সেল চাচ্ছি, তাহলে দেখো 10 পিক্সেল নিচে নেমে গেল। এখন আমরা যদি চাই এখানে সাপোজ 20 পিক্সেল দিব, 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল নিচে নেমে গেল, ওকে। সেম কাজটা আমরা যদি চাই বটমে দেওয়ার জন্য, প্যাডিং, এটাকে প্যাডিং বটম বলে, প্যাডিং বটম। সেম আমরা যদি 20 পিক্সেল প্যাডিং বটমে দিতে চাই, তাহলে দেখো বটম নিচের দিক থেকে 20 পিক্সেল কমে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের কিন্তু এই মার্জিন, অর্থাৎ এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু কালারের জায়গায় আছে, শুধু লেখাটা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে অবস্থা। এখন আমরা চাচ্ছি লেফটের দিকেও কিন্তু ঠেকে আছে, তাই না। আমরা প্যাডিং দিব লেফটে যদি আমরা 20 পিক্সেল দিই, তাহলে দেখো 20 পর্যন্ত কমে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি প্যাডিংটা আবার চাই দিতে আমাদের রাইটে 20 পিক্সেল, তাহলে 20 দিলাম, তাহলে দেখো এদিকেও কমে গেল। তাহলে কি দাঁড়াইলো, মার্জিন থেকেও কন্টেন্টগুলো আলাদা করে অন্য একটা জায়গায় নেওয়া যেতে পারে। তো এই কাজটাকেই সেম মার্জিনের মতো আমরা যদি করি, এটাকে আমরা এতটুকুকে আমরা একটা কমেন্ট করে ফেলি। তো তোমরা তো খুব ভালোভাবেই জানো কমেন্টটা কিভাবে করে। তারপরে আমরা HTML এর বা CSS এর কমেন্ট শুনেছি, সেই বিষয়গুলো আমরা চাই। এখানে আরও ডিপলি একটা বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, আপাতত এটা আমরা রাখলাম, এটা কমেন্টের ভিতরে রাখলাম, ঠিক আছে। এটা আপাতত দেখাবো না, পরে আমরা আলোচনা করব। এখন আমরা তো প্যাডিংগুলো কমাই দিছি, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি সব দিকে প্যাডিং সেম থাকবে, লাইক আমাদের মার্জিনের মতো। আমরা চাচ্ছি সব দিকে 20 পিক্সেল দিতে, তাহলে দেখো সেম সব দিকে 20 পিক্সেল প্যাডিং কমে গেছে, কিন্তু এখানে কোনো কিছুই বাকি নাই, সব দিকে 20 করে কমে গেছে। যদিও মনে হচ্ছে এদিকে কম এদিকে বেশি, অ্যাকচুয়ালি বিষয়টা এমন না, সব দিকেই
ঠিক মতোই কমেছে। ওকে, আচ্ছা সেম এইটাই আমরা যদি করি তাহলে দেখো আমরা যদি এই প্যাডিংটাকে মার্জিনের মতো তৈরি করি, মার্জিনের তো আমরা এইভাবেই করছিলাম, প্যাডিং দিব একটা প্রপার্টি, তারপরে ধরো আমরা দিলাম 0 পিক্সেল, 0 পিক্সেল, তারপর 0 পিক্সেল, তারপর আবারও দিলাম 0 পিক্সেল। তাহলে কি চারটা প্রপার্টি, চারটা ভ্যালু চারটা প্রপার্টির জন্য। প্রথম প্রপার্টিটা হচ্ছে উপরের জন্য, দ্বিতীয়টা হচ্ছে ডানে, তৃতীয়টা নিচে, চতুর্থটা বামে। এখন আমরা প্রমাণ করি, প্রথমটাকে আমরা 10 পিক্সেল দিই, দেখো কমে গেছে। পরেরটাকে আমরা 20 পিক্সেল দিই, 20 পিক্সেল দিই, দেখো ডান দিকে কমে গেছে। এখন ধরো আমরা এটা দিবই না, 0 পিক্সেল রাখবো, হ্যাঁ। এবং বাটমে আমরা দিচ্ছি 20 পিক্সেল এবং লেফটে আমরা রাখতেছি 30 পিক্সেল। ওকে, তাহলে দেখো কমে গেছে। এখন আমরা চাচ্ছি না বাটমে কোনো পিক্সেল বা ডান দিকে কোনো পিক্সেল হোক, অথবা বাম দিকে কোনো পিক্সেল থাকুক, বাম দিকে যেমন আছে তেমনই থাকবে। তাহলে কি আমাদের মার্জিন এবং প্যাডিংয়ের মতো সেম একই পদ্ধতিতে আমরা এখানে দেখতে পেরেছি প্যাডিংটা কিভাবে করা যেতে পারে। আজকে আমরা আলোচনা করব